এবার আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ব্যক্তির মধ্যে দুষ্টাত্মার উপস্থিতির লক্ষণগুলো কি কি হতে পারে। আমি আপনাদের সামনে কিছু অস্বাভাবিক স্বভাব বা অস্বাভাবিক চারিত্রিক গুণ বা অস্বাভাবিক মানসিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। এই স্বভাবগুলি যদি লাগাতার কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তবে সেই ব্যক্তির মধ্যে দুষ্টাত্মার উপস্থিতি থাকতে পারে। প্রথম লক্ষণ, দুষ্টাত্মা মানুষকে পাপ করতে প্রলুব্ধ করে। যে ব্যক্তির মধ্যে দুষ্টাত্মার উপস্থিতি রয়েছে সে ব্যক্তি পাপের প্রতি শক্তিশালী প্রলোভন অনুভব করতে পারে। সেই ব্যক্তি জানে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু একটি বিশেষ সময় যখন দুষ্টাত্মা তাকে ভেতর থেকে প্রলুব্ধ করে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে নিজেকে সামলাতে পারে না, সে পাপ করে বসে। আমরা সবাই পাপের প্রতি একটা প্রলোভন অনুভব করতে পারি, কিন্তু কিছু বিশেষ দুষ্টাত্মা রয়েছে, তারা যদি কোনো মানুষের ভেতরে থাকে তারা সেই মানুষকে পাপ করার একটি শক্তিশালী প্রলোভনের দিকে নিয়ে যায় আর সেই ব্যক্তিকে পাপ করতে উৎসাহিত করে বা প্রোৎসাহিত করে। মনে করুন একজন ব্যক্তি, তার কাছে টাকা পয়সা সমস্ত কিছু রয়েছে, কিন্তু শয়তান তাকে ভেতর থেকে প্রলুব্ধ করছে যেন সে চুরি করে, সে অন্যের পয়সা চুরি করে। একজন ব্যক্তি, তার কাছে টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছু রয়েছে, কিন্তু দুষ্টাত্মা তাকে ভেতর থেকে প্রলুব্ধ করছে ঘুষ নেওয়ার জন্য। আর ভেতর থেকে শুনতে পান কেউ তাদেরকে বলছে এই পাপটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সবাই তো এরকম পাপ করছে। সে শয়তান দ্বারা প্রলুব্ধ হয় আর তারপরে গিয়ে পাপ করে বসে। শয়তান মানুষকে পাপ করতে প্রলুব্ধ করে। সুতরাং যে ব্যক্তি লাগাতার পাপের দিকে শক্তিশালী প্রলোভন অনুভব করে আর পাপের মধ্যে লাগাতার পড়ে প্রলোভনের দ্বারা, সে ব্যক্তির মধ্যে শয়তানের আত্মা উপস্থিতি থাকতে পারে। দ্বিতীয়ত, দুষ্টাত্মার দ্বারা মানুষ হয়রানির শিকার হতে পারে। দুষ্টাত্মা আপনাকে হয়রানি করতে পারে। আপনার ভেতরে যদি দুষ্টাত্মা রয়েছে, আপনার দ্বারা দুষ্টাত্মা অন্য ব্যক্তিদেরও হয়রানির শিকার করতে পারে। দুষ্টাত্মা আমাদের মধ্যে ভুল আবেগগুলো ব্যবহার করে। আপনার মধ্যে যদি কোনো ভুল আবেগ জমা হয়ে থাকে, মনে করুন আপনার মধ্যে কোনো রকমের রাগ, ঘৃণা, ক্ষমা না করা, দুঃখ, এগুলো জমে রয়েছে। ঈশ্বর চান না আমাদের ভেতরে এরকম ভুল আবেগ বা নেগেটিভ ইমোশন বা নেগেটিভ আবেগগুলো জমা হয়ে থাকুক। ঈশ্বর চান এগুলো যেন আমরা সবসময় পরিষ্কার করি ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে। কিন্তু অনেক ব্যক্তি তার হৃদয়ের ভুল আবেগ বা নেগেটিভ ইমোশনগুলো পরিষ্কার করে না। তাদের ভেতরে রাগ, ঘৃণা, দুঃখ, ভয় এগুলো জমে রয়েছে অনেক সময় ধরে। কোনো মানুষের মধ্যে এই নেতিবাচক আবেগগুলো বা নেগেটিভ ইমোশনগুলো যদি অনেক সময় ধরে জমিয়ে রাখা হয়, তাহলে শয়তান বা দুষ্টাত্মা সেই ব্যক্তির মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে। এরকম একজন ব্যক্তি তার জীবনের খুব ছোটখাটো ঘটনা দ্বারা খুব তাড়াতাড়ি আঘাত পেয়ে যেতে পারেন, খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন, খুব তাড়াতাড়ি খুব দুঃখ অনুভব করতে পারেন, আর তার ফলে সে বিভিন্নভাবে অন্যদের সঙ্গে ব্যবহার করতে পারেন। দুষ্টাত্মা তাকে ভেতর থেকে এই সমস্ত করার জন্য প্রলুব্ধ করতে পারেন। সে হঠাৎ করে রেগে গিয়ে অন্য ব্যক্তিদের খুব খারাপ কথা বলতে পারেন, বা জিনিসপত্র ছুঁড়ে মারতে পারেন, বা খুব খারাপভাবে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি নিজে বুঝতে পারেন তিনি যেগুলো করেছিলেন সেগুলো তিনি ঠিক মানসিকতায় করেননি। তিনি লজ্জা পান, তিনি হয়রানি অনুভব করেন, তিনি বুঝতে পারেন না কেন তিনি এরকমভাবে ব্যবহার করেছিলেন। তার সঙ্গে যারা থাকেন তারাও হয়রানি হয় তার খারাপ ব্যবহারের দ্বারা। এরকম অনেক পরিবার রয়েছে যেখানে এরকম একজন ব্যক্তি রয়েছেন যিনি এরকমভাবে ব্যবহার করেন আর পুরো পরিবার তাকে সহ্য করেন। দুষ্টাত্মা মানুষকে দিয়ে এরকম হয়রানি করান। একজন মানুষ দুষ্টাত্মার দ্বারা হয়রানির শিকার হন আর তার দ্বারা, তার খারাপ ব্যবহারের দ্বারা পুরো পরিবার, তার অফিসের কলিগরা, তার সমাজের লোকেরা হয়রানির শিকার হয়। দুষ্টাত্মা মানুষকে হয়রানির শিকার করে। কারোর মধ্যে যদি রাগ, ঘৃণা, তিক্ততা, ক্ষমা না করা
এই সমস্ত নেতিবাচক আবেগ জমে থাকে অনেক সময় ধরে, তাহলে শয়তানের আত্মা সেই ব্যক্তিকে লাগাতার হয়রানির শিকার করতে পারে। তৃতীয়ত, দুষ্টাত্মা মানুষের ভেতরে মানসিক পীড়ন নিয়ে আসতে পারে। আমরা মথির 18-তে দেখতে পাই ক্ষমা করার ব্যাপারে। একজন দাস ছিল যিনি অন্য আরেকজন দাসকে ক্ষমা করতে পারে না। পরে দেখা যায় সেই দাসকে তার মনিব এমন লোকেদের হাতে দিয়ে দিয়েছে, তারা তাকে লাগাতার পীড়নের মধ্যে রাখবে। প্রভু যিশু বলতে চাইছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ক্ষমা করে না, সেই ক্ষমা না করাটা হচ্ছে পাপ। আর কোনো ব্যক্তি যদি ক্ষমা না করে, ক্ষমা না করার মানসিকতা তার ভেতরে থাকে, তাহলে শয়তান সেই সমস্ত জায়গা ব্যবহার করতে পারে। প্রভু যিশু বলেছেন আমরা যেন অন্য ব্যক্তিদের ক্ষমা করি, যারা আমাদেরকে আঘাত করেছে, যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাদেরকে যেন আমরা ক্ষমা করে দিই। কিন্তু যদি আপনি তাদেরকে ক্ষমা না করে থাকেন, যদি যারা আপনাকে আঘাত করে তাদেরকে আপনি ক্ষমা না করেন, আঘাতের দুঃখগুলো আপনি ধরে রাখেন, তাহলে শয়তান সেই ব্যক্তির ভেতরে এসে থাকতে পারে। আপনি যদি অন্য ব্যক্তিদের ক্ষমা না করেন, তাহলে দুষ্টাত্মা আপনার ভেতরে এক রকমের পীড়ন বা মানসিক রোগ নিয়ে আসতে পারে। অনেক ব্যক্তি রয়েছেন তারা অন্যদের ক্ষমা করতে পারেন না, সেই জন্যে বিভিন্ন রকমের মানসিক রোগ দেখা যায়। তারা রাতে ঘুমোতে পারেন না, তাদের ব্লাড প্রেশার খুব হাই থাকে, তারা বিভিন্ন রকমের মেডিকেশনের ভেতর দিয়ে বা ওষুধ খেতে শুরু করেন, কিন্তু তাদের রোগ সারে না। কারণ এই রোগটি সম্পূর্ণ আত্মিক, এটি শারীরিক নয়। অনেক ব্যক্তি ক্ষমা না করার জন্য দুষ্টাত্মার কবলে পড়ে রয়েছে। দুষ্টাত্মা তাদেরকে বন্ধনের মধ্যে রেখেছে। তারা বিভিন্ন রকমের দুশ্চিন্তায় জীবন কাটায়, কাউকে বিশ্বাস করতে পারে না আর রাতে ঘুমোতে পারে না। এইভাবে দুষ্টাত্মা পীড়নের মধ্যে দিয়ে বা কষ্টের মধ্যে রাখতে পারে। চতুর্থত, দুষ্টাত্মা মানুষকে দোষী করতে চায়। এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা দোষ ধরে রাখেন। অনেক ব্যক্তি তাকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে দোষ দিয়ে কথা বলেছে, আর সেই ব্যক্তি সেই দোষের কথাগুলো একদম ভুলতে পারেননি। সেই দোষের কথাগুলো হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখেছেন। শয়তান আমাদেরকে দোষের মধ্যে রাখতে চায়। যদি কোনো ব্যক্তি তার হৃদয়ে দোষগুলো লুকিয়ে রাখে, তাহলে তার হৃদয়ে শয়তান কাজ করে, দুষ্টাত্মা তার ভেতরে এসে থাকতে পারে। আর সেই ব্যক্তি সবসময় দুশ্চিন্তায় ভয়ে জীবন কাটায়। সে নিজেকেও বিশ্বাস করতে পারে না, অন্যকে বিশ্বাস করতে পারে না। সে লাগাতার দুশ্চিন্তায় ভয়ে সে জীবন কাটায়। সে অন্য সবাইকে তার জীবনের সমস্ত অসুবিধার জন্য দোষী করে দেখে। যে ব্যক্তি লাগাতার দোষ নিয়ে ঘুরে বেড়ায়, সে ব্যক্তির মধ্যে দুষ্টাত্মার উপস্থিতি থাকতে পারে। পঞ্চম লক্ষণ হলো দুষ্টাত্মা মানুষকে বাধ্য করতে পারে কোনো আসক্তির দিকে। দুষ্টাত্মা একটি মানুষকে বিভিন্ন রকমের আসক্তি, যেমন ড্রাগস, অ্যালকোহল বা মদ পান করা বা স্মোকিং বা ধূম্রপান করা, আর বিভিন্ন রকমের আসক্তির দিকে তাকে নিয়ে যেতে পারে। সে ব্যক্তি সেই সমস্ত আসক্তি করতে বাধ্য হতে পারে ভেতর থেকে, যেহেতু তার ভেতরে সেই দুষ্টাত্মা রয়েছে। আমরা একসময় এক ব্যক্তিকে প্রার্থনার দ্বারা সাহায্য করছিলাম। সে ব্যক্তি আমাদেরকে বলল সে বেশ কিছু বছর ধরে কোনো মণ্ডলীতে যাচ্ছে, আর সে বাইবেল পড়ছে, প্রার্থনা করছে, কিন্তু মদ পান করার দিকে তার আসক্তি রয়েছে। সন্ধে হলেই কোনো কিছু তাকে বাধ্য করে সে যেন মদ পান করতে যায়। তারপরে আমরা তার জন্য যখন প্রার্থনা করতে শুরু করলাম, তার ভেতর থেকে বেশ কিছু দুষ্টাত্মা বেরিয়ে এলো। আর তার ভেতর থেকে যখন দুষ্টাত্মা বেরিয়ে এলো, সে সম্পূর্ণ মুক্ত অনুভব করলো। তার কিছুদিনের মধ্যে তার বাবা আমাকে ফোন করে জানায় তার ছেলে মদ পান করা একদমই বন্ধ করে দিয়েছে। আর তার বন্ধুরা যারা মদ পান করত, তাদেরকে সে এখন সুসমাচার শোনাচ্ছে। আপনার ভেতরে দুষ্টাত্মা থাকতে পারে যেটা আপনাকে কোনো আসক্তির দিকে যেতে বাধ্য করছে। আপনি অনেক চাইছেন সেই আসক্তির দিকে আপনি যাবেন না, আপনি বোঝেন সেই জিনিসটা খারাপ, কিন্তু আপনি নিজেকে সামলাতে পারেন না, যেহেতু আপনার ভেতরে সেই দুষ্টাত্মা রয়েছে। সমস্ত আসক্তি দুষ্টাত্মা থেকে নয়, কিন্তু বেশ কিছু ব্যক্তি দুষ্টাত্মার জন্য এরকম বিভিন্ন আসক্তির মধ্যে পড়ে রয়েছেন। তাদের যখন প্রার্থনা করে দুষ্টাত্মা মুক্ত করা যাবে, তখন তারা সমস্ত আসক্তি থেকে মুক্ত হবে।
সিক্স পয়েন্ট হচ্ছে দুষ্টাত্মা মানুষকে কোনো পাপের কৃতদাস হিসেবে বন্ধনে বেঁধে রাখতে পারে। অনেক ব্যক্তি রয়েছেন তারা দুষ্টাত্মার জন্য বিভিন্ন রকমের সেক্সুয়াল সিন বা যৌন পাপের কৃতদাস হয়ে রয়েছেন। তারা পোর্নোগ্রাফি দেখেন বা যৌন চলচ্চিত্র দেখেন আর তারা হস্তমৈথুন করেন। তারা কন্টিনিউয়াস এই জিনিসটা তাদের জীবনে করে আসছেন। তারা নিজেরা চান না এই জিনিসগুলো কন্টিনিউ করতে, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু এরকম প্রলোভন অনুভব করেন আর তারপরে তাদের নিজেদের ওপরে কোনো কন্ট্রোল থাকে না। এরকম ভাবে দুষ্টাত্মা অনেক ব্যক্তিকে কৃতদাসের মতন বানিয়ে রেখেছে, তাদের মানসিক আর শারীরিক বন্ধনের মধ্যে ধরে রেখেছে। তারা চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এই জন্য অনেকে খারাপ মানসিকতায় জীবন কাটাচ্ছেন। অনেক ব্যাচেলার ছেলে বা মেয়ে তারা মনে করেন কি তারা বিবাহিত নয়, সেই জন্য বোধহয় তারা এই জিনিসগুলো করছেন, কিন্তু তারা বিয়ের পরেও এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না। অনেকে বলে এই পোর্নোগ্রাফি এবং মাস্টারবেশন বা হস্তমৈথুন তো কোনো পাপ নয়, কারণ এটা আমি কারো বিপক্ষে করছি না। কিন্তু ঈশ্বরের বাক্য বলে এই সমস্ত যৌন পাপ আমরা আমাদের নিজেদের শরীরের এগেনস্টে, আমাদের নিজেদের শরীরের ওপরে করছি। আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মার মন্দির। সেই জন্য আপনি যখনই এই সমস্ত যৌন পাপে লিপ্ত হচ্ছেন, আপনি ঈশ্বরের মন্দিরের বিপক্ষে, ঈশ্বরের আত্মার বিপক্ষে কাজ করছেন। যখন আপনি যৌন পাপে লিপ্ত হচ্ছেন, তখন আপনি আত্মিকভাবে দুষ্টাত্মার সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। সপ্তম পয়েন্ট, শয়তানের আত্মা আপনার মনকে অপবিত্র করতে পারে। আমরা অনেক সময় বুঝি না আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো সবসময় আমাদের নিজের নয়। দুষ্টাত্মাও আপনার মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসতে পারে। অনেক ব্যক্তি রয়েছেন তাদের মনের মধ্যে লাগাতার নোংরা চিন্তা আসে, তারা চাইলেও সেই নোংরা চিন্তাগুলোকে আটকাতে পারে না। তারা মনে করে মনের কোনো রকমের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বোধহয় সম্ভব নয়, কিন্তু এটা সত্য নয়। আপনি আপনার মনের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ভুল চিন্তা বা নোংরা চিন্তাকে আটকাতে পারেন। তো লাগাতার দুশ্চিন্তা মনের মধ্যে আসাটাও দুষ্টাত্মার লক্ষণ হতে পারে। দুষ্টাত্মা একজন ব্যক্তিকে ক্লান্ত বা ঘুমের মধ্যে নিয়ে যেতে পারে। অনেকের ভেতরে শয়তানের আত্মা রয়েছে আর শয়তানের আত্মা চায় না সেই ব্যক্তি ঈশ্বরের বাক্য শুনুক। শয়তানের আত্মা চায় না সে ব্যক্তির জন্য অন্য কেউ প্রার্থনা করুক। সেই জন্য সে ব্যক্তি যখনই প্রার্থনায় বসে বা বাইবেল পড়তে বসে, সে ভেতর থেকে ক্লান্তি অনুভব করে বা দুর্বলতা অনুভব করে আর সে ঘুমিয়ে পড়ে। আমরা এরকম একজন ব্যক্তির সঙ্গে ফেলোশিপ করতাম। তিনি যখনই বাইবেলের প্রভুর বাক্যের ব্যাপারে আমরা কোনো কিছু আলোচনা করব, তিনি ঘুমিয়ে পড়তেন। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম যখনই আমরা প্রভুর বাক্যের ব্যাপারে আলোচনা করতাম, তিনি ঘুমিয়ে পড়তেন। তো একদিন আমি প্রভুর বাক্যের ব্যাপারে আলোচনা করতে করতে আমি টপিক বদলে দুনিয়ার ব্যাপারে কথা বলতে শুরু করি, দুনিয়ার বিভিন্ন জিনিসের ব্যাপারে কথা বলতে শুরু করি। দেখি কি উনি ঘুম থেকে উঠে যান আর তিনি আমাদের সঙ্গে ওইসব ব্যাপারে আলোচনা করতে শুরু করেন। তিনি একদমই ক্লান্ত ছিলেন না, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি আবার টপিককে চেঞ্জ করে দিই, আবার প্রভুর বাক্যের ব্যাপারে কথা বলি, তিনি আবার ঘুমিয়ে পড়েন। তার সঙ্গে যখন কথা বলা যায়, তিনি বলেন কেউ যদি প্রভুর বাক্যের ব্যাপারে কথা বলে তো তিনি ভেতর থেকে প্রচন্ড ক্লান্তি অনুভব করেন আর তিনি আর বসে থাকতে পারেন না, তার প্রচন্ড ঘুম আসে। তিনি যখন বাইবেল খুলে বসেন, তিনি পড়তে চান, তিনি পড়তে পারেন না, 2-3 লাইন পড়ার পরে তার প্রচন্ড ঘুম আসে। এগুলো দুষ্টাত্মার লক্ষণ হতে পারে। দুষ্টাত্মা কোনো ব্যক্তিকে লাগাতার অসুস্থতার মধ্যে রাখতে পারে। আমরা বাইবেলে দেখতে পাই মথির 17 আর মার্কের 9 উল্লেখ করা রয়েছে এরকম একজন ব্যক্তির ব্যাপারে যিনি মৃগী রোগে ভুগছিলেন। তার পিতা তাকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসেন যাতে প্রভু যিশুর শিষ্যরা তাকে সুস্থ করতে পারেন। পরে আমরা জানি প্রভু যিশু সেই ছেলের মধ্যে থেকে দুষ্টাত্মা দূর করেন আর সেই ছেলে সম্পূর্ণ সুস্থ হয়। দুষ্টাত্মা অসুস্থতা নিয়ে আসতে পারে, কিন্তু সমস্ত অসুস্থতা দুষ্টাত্মা থেকে নয়। কিছু অসুস্থতা দুষ্টাত্মা থেকে হতে পারে। আমাদের অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন সময় আমরা যখন মিনিস্ট্রি করতে গেছি কোনো অসুস্থ ব্যক্তির জন্য, তাদের জন্য যখন প্রার্থনা করা হয়েছে, তাদের মধ্যে থেকে দুষ্টাত্মা বেরিয়ে এসছে, তারপরে তারা সম্পূর্ণ
তাদের অসুস্থতা থেকে সুস্থ হয়েছে। এরপরে আমরা দেখতে পাই লুকে 13-তে এরকম একজন মহিলার ব্যাপারে উল্লেখ করা রয়েছে, যিনি দুষ্টাত্মার জন্যে তার শরীরে কুঁচ ছিল, আর সেই অবস্থায় তিনি 18 বছর ধরে ভুগছিলেন। দুষ্টাত্মার জন্য তিনি এরকম ভাবে ভুগছিলেন। পরে প্রভু যীশু তাকে সুস্থ করেন। দুষ্টাত্মা একজন ব্যক্তির মধ্যে অসুস্থতা নিয়ে আসতে পারে। এখানে বলে রাখি, সমস্ত অসুস্থতা দুষ্টাত্মা থেকে নয়, কিন্তু বেশ কিছু অসুস্থতা আছে যেগুলো দুষ্টাত্মা নিয়ে আসতে পারে। দুষ্টাত্মা একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে বা সুইসাইড করতে প্রলুব্ধ করতে পারে, আত্মঘাতী হতে প্রলুব্ধ করতে পারে। এরকম অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা যখন সুইসাইড করার অ্যাটেম্প্ট করছিলেন। তাদের সঙ্গে যখন কথা বলা হয়, বোঝা যায় তাদের ভেতরে হীনমন্যতা, ডিসকারেজমেন্ট, বিভিন্ন রকমের মানসিক রোগ তাদের ভেতরে কাজ করছিল। আর তার মধ্যে থেকে কেউ তাদেরকে উৎসাহিত করছিল তারা যেন তাদের জীবনকে শেষ করে দেয়। পরে তাদের জন্য যখন প্রার্থনা করা হয়, তারা সেই সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসে। এরকম একজন ব্যক্তির জন্য আমরা প্রার্থনা করছিলাম, যিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন। তার সঙ্গে যখন কথা বলি, বুঝতে পারি তার জীবনে বিভিন্ন রকমের প্রবলেম চলছে, তার মানসিক বিভিন্ন রকমের প্রবলেম চলছিল। আর তার মধ্যে থেকে কেউ তাকে উৎসাহিত করছিল সে যেন সুইসাইড করে, সে যেন আত্মঘাতী হয়। পরে যখন তার জন্য প্রার্থনা করা হয়, আর তার ভেতর থেকে দুষ্টাত্মা বেরিয়ে আসে, আর সে সেখান থেকে সম্পূর্ণ মুক্ত হয়। তারপরে সে খুব ভালোভাবে জীবনযাপন করছে। সবশেষে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি আপনারাও প্রভুর সামর্থ্যের দ্বারা ভূত তাড়ানো শুরু করুন। আপনি এরকম অনেক ব্যক্তিকে দেখতে পাবেন যাদের জীবনে কিছু অস্বাভাবিক ব্যবহার রয়েছে, যেগুলো প্রভুর থেকে নয়, যেগুলো খুব সাধারণ মানুষের জীবনের মতন নয়। আপনি তাদেরকে সাহায্য করতে পারেন প্রার্থনার দ্বারা, পবিত্র আত্মার উপরে নির্ভর করতে পারেন। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে যদি তাদের জীবনে কোনো রকমের দুষ্টাত্মার প্রভাব থাকে। তাদেরকে কাউন্সেলিং করতে পারেন, তাদেরকে সাহায্য করতে পারেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য। অনেক সময় আমাদের বিশ্বাসীদের গ্রুপের মধ্যে আমরা অনেক ব্যক্তিকে পাই যাদের জীবনে এমন কিছু অস্বাভাবিক প্রবলেম রয়েছে, যেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সে লড়াই করছে, সে প্রার্থনা করছে অনেক সময় ধরে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। সে অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। তার হয়তো ডেলিভারেন্সের দরকার আছে, বা কোনো দুষ্টাত্মা থেকে তার মুক্তির দরকার আছে। তার জীবনে হয়তো কোনো মানসিক বিশ্বাস বা তার জীবনে এমন কিছু পাপ রয়েছে যার জন্যে দুষ্টাত্মা হয়তো তার জীবনে বসে রয়েছে। তার দুষ্টাত্মা থেকে মুক্তির প্রয়োজন রয়েছে। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই জিনিসগুলো বুঝতে, আর আপনিও প্রভু যিশুর শিষ্যের মতন দুষ্টাত্মা তাড়াতে সক্ষম হবেন। আপনি যদি আরো বেশি কিছু জানতে চান তো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান শিষ্যত্ব প্রশিক্ষণের জন্য, তো আমাদেরকে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই ভিডিও দ্বারা। ধন্যবাদ।